হ্যালো এভরিওয়ান, আশা করি সব খুব ভালো আছেন। নতুন ভিডিওতে আপনারা স্বাগতম। যেমনটা দেখতে পাইরা আজকে হয়েছে আপনারা লগে শেয়ার করবো স্যামন বা স্যালমনও হইতে পারেন, আমি স্যামনই খাই। স্যামন মাছের একটা রেসিপি। তো আমি একটা ফটো দিছিলাম, একজন ভাইয়া আমার কমেন্ট করছেন যে আপুমনি স্যামন মাছও এইভাবে রান্না করা যায়নি। তান্ডাওয়ার কথা কয়া লাভ নাই, আমি নিজেও অবাক। মাছটা কিনে আনছেন আছে আমার হাজবেন্ডে, তো আমি তান্ডে কই আর যে নর্মালি বাংলাদেশি মাছ তো আমি এমনিতে বাংলাদেশি স্টাইলে রান্ধি, তো স্যামন মাছ আমি সামনে রান্না করতাম। হন তুমি তোমার মতো রান্ধিলাও, দরকার হয় যদি লাগে একটু টিপস দিমনে। আমি হয়েছে এটারে গ্রিল করিয়া খাই, একটু অলিভ অয়েল দিয়া একটু ব্ল্যাক পেপার দিয়া হয়েছে গ্রিল করিয়া বা ওভেনও দিয়া খাইলাও, দ্যাটস আর কিছু লাগে না। কিন্তু বাংলাদেশি স্টাইলে কখনো রান্না করা হয়েছে না। আজকে হয়েছে আপনারা লগে শেয়ার করি কিভাবে রান্না করা যায়। তো যেমনটা হয়েছে আপনারা দেখতে পাইছেন, মাছ দুইটা রয়েছে আমি বালা করে পরিষ্কার করছি, আর পরে হয়েছে একটু ব্ল্যাক পেপার উভয় পাশে দিছি আর লবণ। মাছের একটু আইস আছিল, আইসটা হয়েছে আপনারা খাটা চামচ দিয়ে সাফ করবা। খাটা চামচ দিয়ে সাফ করা হয়েছে সহজ আছিল আমার অভিজ্ঞতায়। তারপরে হয়েছে ভালোভাবে মিক্স করিয়া আমি রাখি দিয়ে ব্ল্যাক পেপার আর লবণ হয়েছে দিবা স্বাদ মতো। তবে আপনারা বিশ্বাস করবা কিনা না জানি না, আমি হয়েছে খুবই মজা পাইছি মাছটা খাইয়া। এবং আমার জামাই রাজা তাইনও কইছেন যে মজা হয়েছে। আশা করছিলাম আমরা এত মজা হইব, কারণ এ মাছটা কখনো এরকম রান্না করে খাওয়া হয়েছে না, স্বাভাবিক। তো মাছটা হয়েছে আমার ম্যারিনেশন করা শেষ। এটা রয়েছে ম্যারিনেট হয়, আমি জানি আপনারা রয়েছে আমার থেকে বালা জানেন। তো এরপরে এখন হয়েছে মাছটা ফ্রাই করার ফালা। এই মাছটা বাঁচতে আমার যতটা কি লাগছে শান্তি লাগছে, আমরা দেশীয় মাছ বাঁচতে এতটা শান্তি লাগে না। দেশীয় মাছ যখন বাজি তখন আমার গালো, তারপরে আমার আধো, তারপরে আমার চৌকো আয়া পানি পরে বা সিটা পরে তেল তে উল্টে না তে এই সেই। কিন্তু এই মাছটা এত সুন্দর বাজা হয়েছে, আপনারা রেখে খাইতাম। আর উল্টানের কথা হয় আপনারা দেখুন এটা কতটা পারফেক্টলি ওর, আর সাইজটা ঠিক আছে না। এটা হচ্ছে 2 পোর্শনের, 2 জনের খাবারের লাগি এক বেলা। এটা হচ্ছে পোর্শন সাইজে আমি কিনে আনছি, সেমন আর আস্তা কিনে কে করতাম এর লাগিয়া। তো আমি কিনে আনছি না, আমার জামাইরা যায় কিনে আনছি আর কি। যাই হোক, তো আমার মাছ হয়েছে বাজা শেষ, আমি হয়েছে করকরা করে বাচ্ছি। তারপরে দিছি হয়েছে পেঁয়াজটারে দিয়ে হয়েছে কিছুক্ষণ আমি রান্না করছি। পেঁয়াজটাও খুব তাড়াতাড়ি হয়ে গেছে, আমি জানি না কেন, হয়তো মাছ ভাজা করছিলাম যে প্যানের মাঝে এর লাগিয়া। এবং আমি কিছু তেল তুলিয়ে রাখছিলাম, ভাবছিলাম হয়তো খুব বেশি হয়ে যাব, পরে দেখি যে অল্প দরকার। তারপরে হয়েছে আমি এই তেলটা দিছি, দিলাইয়া রয়েছে স্বাদ মতো লবণ। খেয়াল রাখবা মাছ হয়েছে যে লবণ আছিল, আমি এই জিনিসটা কনফিউশনও পড়ে যাই যে মাছও যখন লবণ থাকে তখন জুলো লবণ বেশি দিতাম কিনা না। তবে এটার সমাধান আমি এখনো বার করতে পারছি না, আপনার কাছে যদি থাকে আপনারা হয়েছে জানাইবা। তো তারপরে হয়েছে আমার মশলাটা কষানি শেষ। লবণ একটু কম দিছি আমি কিসের মাঝে জুলো, কারণ আমার মাছের মাঝে হয়েছে লবণ হয়েছে ঠিকঠাক এর লাগিয়া। তারপরে এখন খানের ফালা, আমার রান্না বাড়া হয়েছে শেষ। খালি তারপরে খরিয়ার মাতো লাগলে নানি, তারপরে এটা হয়েছে খুব বেশি হয়। যাই হোক, অ্যানোয়িং লাগতে পারে, তার লাগিয়েছে আমি সরি। খাবারটা এত মজা, আপনারা রেখে তা খুঁজতাম, আমার এক্সপ্রেশন দেখেছে আপনারা বুঝতে পারবা। তো আশা করি আর ভিডিওটা হয়েছে ভালো লাগছে, আপনারা হয়েছে বানাইয়া খাইবা। সেমন মাছ এরকম রান্না করা যায় যে বাইয়া এসে জিজ্ঞেস করছেন, আপনারা হয়েছে বানাইয়া খাইবা আর নিজের রুচি মতো খাইবা। আমার ভিডিও দেখে জাস্ট মনে হইলো যে জিনিসটা খাই, এই আর কি। তো ভালো থাকেন, টেক কেয়ার, বাই বাই।